লজ্জা করে না, এত কম নাম্বার পেয়েছে, এত কম নাম্বার পেয়েছে, কি বলি তোমাদের সবাইকে। হ্যালো বন্ধুরা, আমি শিল্পা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এটা হলো আমার এই নতুন চ্যানেলের ভিডিও, এই ভিডিওটা আপলোড হবে। তো আজ ওয়েস্ট বেঙ্গলে, তো জানো তোমরা সবাই, মানে আজ 8ই মে, তো আজ ওয়েস্ট বেঙ্গলে এইচএস এর রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। আমার ভাই দিয়েছে, তোমরা হয়তো জানতে না, আমি এটা আমার অন্য চ্যানেলে বলেছিলাম। তো রেজাল্ট বেরিয়েছে, তাই আমি বাড়ি চলে এসেছি নিজে ভাইয়ের সাথে দেখা করতে, ওকে কংগ্রাচুলেশন জানাতে। আমি ফার্স্ট রেজাল্টটা অনলাইনে দেখে ওকে বলেছি, এরপর সামনাসামনি বলতে হবে। কত পেয়েছে ভিডিও লাস্ট তক তোমরা থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। তো চলো তোমাদেরকেও দেখাই, আমার ভাইয়ের সাথে মিট আপ করাই একটুখানি, ওকে? এত হাসি কিছে, এত হাসি কিছে, কুল হচ্ছে না। ব্লগ বানাবো আমি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখবো, ব্লগটা বানাতে হবে। এত খুশি, লজ্জা করে না, এত কম নাম্বার পেয়েছে, এত কম নাম্বার পেয়েছে, কি বলি তোমাদের সবাইকে। আমার জন্য বিছানাটা তোমরা পরিষ্কার করে রেখেছো নাকি? আসবে পরে। লাইটটা জ্বালা না, না ডিউটি গেছে, আসার সময় আসবে। বাবা, আমি তোর কি ইয়ে করতে এসছি নাকি? বলো আপনি, হ্যাঁ, আপনার এই সাফল্যের পিছনে রাজটা কি একটু বলবেন? আমার এই সাফল্যের পিছনে রাজ হলো, বল তুই, তুমি তোমার রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। এবার আমি আমার বক্তব্য বলতে, আই এম টোটালি আনস্যাটিসফাইড। তুই স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। আপনি তো ইন্টারভিউটা দিতে দিতে মাঝপথে বন্ধ করে দিলেন, বলেন এরপরে বলবো রেজাল্ট পেয়ে খুশি কিনা। এবার ট্রুলি আমরা হাসি মজাক অনেক হলো। আমি খুশি। আপনার বন্ধুরা কেমন নাম্বার পেয়েছে? মাথায় কম পেয়ে আমি খুশি গেছি। কে ফোন করে আবার? কলের ওপর কল আসছে, তুই কত পেয়েছিস না পেয়েছিস জিজ্ঞেস করার জন্য। সারা বছর কল আসে না, এখন কল এসছে সবার। কথাটা বলে নি, বন্ধ কর। রান্নার একটা ইন্টারভিউ তুমি কিন্তু কমপ্লিট হতে দিচ্ছ। সত্যি ফেমাস হতে দেবে না, এইটা থেকে না, যেগুলো ফেমাস সেগুলো করগা বান কর। ফেমাস আমি ফেমাস, তুই আমাকে ইনসাল্ট করছো মা? ऐसे করবি যা স্যার। না না, অন্ধকার হয়ে যাবে। আর তুই বলে যা নিজের ব্যাপারে, নিজের এত রেজাল্ট ভালো হওয়ার রাজ কি? তোমাকে কোন মার্টিন স্পন্সর করেছিল? তুই শুনলাম কালকে নাকি আম পোড়া শরবত বানিয়েছিলিস, একটু খা। আগে আমি যে রেজাল্ট ভালো করেছি গাইস, কাট 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 কাট, বাবা আমাকে বলতেই দেয় না, কেমন ইন্টারভিউ নিচ্ছে। বলছি আমি যে এত দর্শক, আমি তোমার সাথে বলতে চাই যে এত ভালো যে রেজাল্ট করেছি, মানুষটা একটা মিষ্টি হাতে নিয়ে আসে, কিচ্ছু নিয়ে আসে। মিষ্টিটা আমি নিয়ে আসবো? তুই রেজাল্ট করেছিস, আমাকে তুই না দিবি? কষ্ট করে পড়েছি, আমি রেজাল্ট করেছি, আমি খাওয়া দাওয়া ওনাকে, তাহলে এটা কি? আমি আমার ব্যাগে একটা 1 টাকা চকলেট আছে, দিয়ে দিচ্ছি। ওটা চলবে না, যা আমার জন্য রসমালাই নিয়ে আয়, তারপর শক্তি করে লাইনচা নিয়ে আয়, মাথার ব্যাঙের ছাতা নিয়ে আয়, কিছু মিষ্টি নিয়ে আসতে হবে। অত টাকা পয়সা আমার নাই গো ভাই। খুব ভালো রেজাল্ট হয়েছে, আশা করেছিলাম এরকমই হবে, এরকমই হয়েছে না গো, আশা করে গাইস, আশা তো মানুষ একটু বেশি করে, এবার যদি একটু কম হয়ে যায় তো মানিয়ে নিতে হবে, নাহলে তো সারা জীবন এরকম ডিপ্রেশনে থাকবো। খুশি তো থাকতে হবে, তাই না? হাই, তোর এই লাইট জ্বলছে তো, আমি কথা বলছি, তারপর তোর দিকে এখন এরকম ঘোরাচ্ছি, কানা লাগছে, আমি তো বলছি কিছু দেখতে পাচ্ছি না। আমি আম পান্না না কি বানিয়ে ওটা খাওয়া আমাদের। আম পান্না নয়, কি খাবি বল? একটা কথা বলো তো, তুমি ক্যামেরায় আসলে তোমার কি এমন হয়ে যাবে? লুকিয়ে যাও যখন ক্যামেরা লাগাইনি গো, মেকআপ করে আসেনি, হয়েছে না আসে না। তুই কি খাবি বল? 10 টাকা কিটক্যাট, চপ্পল চপ্পল। কি খাবি বল? বল কি খাবি? আমাকে তুই একটা বেশি কিছু না, ওই ডেরি মিল্ক সিল্কের যে কোকোনাটের যে বিভিন্ন ধরনের নাটের থাকে না, ওইটা সব থেকে বড়টা খাইয়ে দে আমাকে। 20 টাকা বাজেট আমার। 20 টাকা বেচে একটা দুটো শূন্য বসা, একটা শূন্য বসা 200 টাকার মধ্যে, মানে 200 টাকা তো জিনিস খাওয়াতে বলো। ফ্রিজে একটা চকলেট নেই, তুই এনে দে চকলেটটা, তুই শুরু হয়ে যাবে। আমি নিজে খাই না চকলেট, তোকে কি করে খাওয়াবো? তুই খাবি না বলি তো। আমার কাছে 20 টাকা আছে, কি খাবি বল? 20 টাকা আছে, কি খাবি বল? 20 টাকাতে কিছুই হয় না। স্পেশাল ফুচকা খাই,
স্পেশাল ফুচকা আর 20 টাকায় পাওয়া যায় না এখন। আরে বেশ 25 টাকা। 30 টাকা আমি শোধ করছি, এর কাছে নিয়ে নিবি। 200 টাকা পাই না আমার কাছ থেকে, তোর কাছ থেকে দিয়ে দে, যেটা দেখে না রে দিদি, আমি তোকে আজকেই শোধ করে দেবো। দিদি তুই আমাকে খাই দে। আজকেই শোধ না রে আজকে দিতে হবে না। আমিও একটা কারণের কাছে একটু টাকা উধার নিয়েছিলাম। হ্যাঁ, তো আমি আজকে দেওয়ারও কথা ছিল, আমি অবশ্যই দেবো, কারণ এই কথার খেলাপ কোনোদিনও করি না। আমি যেটা কথা আমি আজকে নেব না, আজকেই দেবো। গাইস তার শোনো, 200 টাকাটা আমি ওখানে 200 টাকা আমি নিয়েছিলাম ধার, ওই 200 টাকা এখন শোধ করবো। আর যে শোধ করবো সেই 200 টাকা দিয়ে আমাকে চলটি কিনে দিবি। এখন তাহলে রিচার্জ করি না, রিচার্জ আমি এক মাসে রিচার্জ করে দিয়েছি। এই মাসে রিচার্জটা তুই আবার করে দে আমার টাকা। শোন, তুই আমাকে তাহলে কি করবি বলতো, ওই চকলেটটা তাহলে কিনে তাহলে টাকা বলবি, বলতে পারবি না যে টাকা নেই আমি ভিখারি। তো সিল্ক লাগবে তো? হ্যাঁ, বেশ আমি সিল্ক কিনে দেবো। কবে? এক্ষুনি কিনে দেবো। বাহ, ছোট না, বড় না, বড় বড় না, 80 টাকা না 60 টাকা দামে যেটা পাওয়া যায় সেটা কিনে দেবো। সবাইকে দিতে দিতে শেষ হয়ে যাবে। তো দিবি কেন? ওটা একটা মানুষের, আমার মন এত খারাপ নেই যে কাউকে না দিয়ে খেয়ে নেবো। তাহলে তোকে ডার্ক চকলেট কিনে দিচ্ছি, অনেক বড় পাড়া পাবি, আর কেউ একটা বেশি খেতেও চাইবে না, এত তিতো। না, ডার্কের আইসক্রিম মাল বেশ ভালো লাগে। না 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 না, অত করতে হবে না তোমাকে। তাহলে একটা আইসক্রিমের কোটো খাই দিচ্ছি। ঝাড়ু। ঠিক আছে মা, তুমি কিছু বলতে চাও? তোমার ছেলে ভালো রেজাল্ট করেছে, তার তুমি কিছু বলতে চাও? কিছু বলার নেই, রানাকে খাওয়ালে আমাকে খাওয়াতে হবে, কারণ আমার বাজাতে কিছু দেয়নি কমন। তুই ভালো রেজাল্ট করিস নি? হ্যাঁ, যতই ভালো রেজাল্ট করেছিলাম, আমি অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক। আমার মা যেটা চেয়েছিল সেটাই আমি পেয়েছি। আমি যেটা চেয়েছিলাম ভগবানের কাছে পাই টু পাই, ভগবান যে এরকমই শুনবে আমি ভাবতেও পারিনি। ভগবান নাম্বার যেটা বলেছে সেটাকেই দিতে হবে, তার কোনো মানে আছে? ভগবান দিয়েছে, তুই কি করলি? তাই তো ভগবানই দিয়েছে। সো গাইস, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা অনেক লক্ষ লক্ষ পরিবারের কাছে শেয়ার করে দাও, কারণ কি খুব টাকার অভাব দিদির, আমাদের সবার একটু ভিউজ চাই। রিচার্জ করার টাকা নেই আমার। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিওটা ছাড়বো কি করে বলো? তাহলে টাকা লাগে, পয়সা। দেখি কি খাওয়ানো যায়, যদি খাওয়াই তাহলে দেখতে হবে, না খাওয়ালে দেখতে হবে না, এখানেই শেষ হয়ে যাবে। বেশ, আর রেজাল্টটা পরে আমি তোমাদের দেখিয়ে দেবো। দে আম পান্নাটা খাওয়া। দিচ্ছি। রানা আম পান্না বানাচ্ছে, বার করছে, কালকেই বানিয়েছে ও নিজে। শরবত খাবি না, এতগুলো শরবত বানিয়ে রেখে দিস নাকি তুই স্টকে? ভালো হয়েছে তো রানা? ওর একটা চ্যানেল আছে, টেস্টি ট্রিট উইথ রানা, যে চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করছে এখনো পর্যন্ত। এই নতুন হয়েছে আর কি, 10 দিনের মতো হয়েছে, আর খুব ভালো ভালো রেসিপি বানায়। আমার ভাই নিজে বানায়, মাও একটু আধটু হেল্প করে দেয়। তো আমি ওই চ্যানেলটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওখান থেকে ডাইরেক্ট ওর চ্যানেলটা গিয়ে চেক আউট করো। যদি ভালো লাগে অবশ্যই ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ওর ভিডিওগুলোকে লাইক করবে। আর এই গরমের জন্য তো একটার পর একটা শরবত, আইসক্রিম, সব ভালো ভালো রেসিপি নিয়ে আসে, তোমরা অবশ্যই ওর চ্যানেলটাকে ফলো করবে। তাহলে তোমরা বাড়িতে খুব ইজিলি, খুব কম খরচায় অনেক ভালো ভালো ড্রিঙ্কস, রেসিপি সব বানাতে পারবে। তো ওর চ্যানেলটাকে একবার ভিজিট করে নিও। ওই দেখো ও নিয়ে আসছে, ও কালকেই বানিয়েছিল। এর রেসিপিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে, আমি খেয়ে বলছি তোমাদেরকে। ভিতরটা ঠান্ডা আছে, গ্লাসটা ঠান্ডা হয়। সত্যি ভালো হয়েছে, একটা পোড়া স্মেল ছাড়ছে। কিসে পোড়ালো? উনুনেই পোড়াবি, ভালো লাগবে। এই রেসিপি খুব তাড়াতাড়ি ও নিজের চ্যানেলে আপডেট করবে। এতক্ষণ সমালোচনা, আলোচনা সবকিছু হলো, কিন্তু গিফট রানাকে এখন দেওয়া হবে না। আওয়াজ হলো রে, পরে দেওয়া হবে। এখন আমরা যাচ্ছি একটু দোকান, আমার একটু শ্যাম্পু কেনার আছে। তুই বাংলা বলছিস কেন? আর কিছু তুই বাংলা ভিডিও করে থেকে করতে লেগে গেলি রে। এক মিনিট তো বাংলা ভিডিও করে থেকে তুই হিন্দি চালান না? বাংলাতেও কটা চ্যানেল খুলবি? 10টা। তাহলে রানা যা চেয়েছিল একটা সিল্ক, ওই সিল্কটা অরিজিৎ যখন এসছে ওর সাথে দেখা করতে, তখন ওর জন্য নিয়ে এসছে, যেটা ফ্রিজে রেখে দিয়েছি। সিল্ক বাবল নিয়ে এসছে। ওর অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল রোস্টেড আমন্ড, কিন্তু ওটা পাইনি, তাই এটা নিয়ে এসছে। তো এটাই হলো রানার আপাতত গিফট। আর আমরা এখন খাবো রসমালাই।
পাইনি। এইটা আমাকেও পড়েছে সকালবেলা। এই মাসিটা মায়েরই বোন বোঝা যায়। ও বলছি ওরে ঘরটা ভালো করে নে। ধর ধর তো ঢং করে খাওয়ার কি আছে? তুমি কি সেলিব্রিটি না? এই মাসির কথা মনে নেই। আমাকে কেন? আমি ঢং করিস কেন তো? যা বল বল, ভালো ভালোই তো রেজাল্টটা করলি। সবেতেই তো 85, 86, 88, 97, 93 পেয়েছিস। ভালো, ঠিক আছে, টাটা বাই বাই, আসছি। এ দিদি দে রে আমাকে চিকচিকি দে। কি অসুখ করে। মাসে কি নিয়ে যাচ্ছ? আমি দই আর মিষ্টি নিয়ে যাচ্ছি আর পান্তুয়া নিয়ে যাচ্ছি আমার সুপুত্রের জন্য, রাজা সরকারের জন্য। রাজা মনে করছে তো রাজা যে কি করবে রাজাই জানে। তো বন্ধুগণ, এটা হলো আমার ভাইয়ের রেজাল্ট। আমার ভাইয়ের ভালো নাম হলো বান্টি দাস। ও 416 পেয়েছে। সত্যি কথা বলতে আমরা সকলেই খুব খুশি। আমি জাস্ট ভিডিওর মধ্যে আর কি মারছিলাম, ও খুবই ভালো নাম্বার পেয়েছে। সো কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপর ওর চলে এসেছিলো, তার আগেই মানে ওর সিল্কটা নিয়ে এসেছিলো রানার সাথে দেখা করার জন্য। তারপর আর ভিডিও করা হয়নি, আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা তো কালকে ওখানেই শেষ হয়ে গেছে। আমি জাস্ট লাস্ট পজিশনটা এখন বাড়িতে বসে বলে দিচ্ছি। তো ভিডিওটা ওখানেই শেষ হয়ে গেছিলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করবেই। সাবস্ক্রাইবের যে পাশে বেল আইকনটা থাকে ওটাও ক্লিক করে দেবে, ওকে? তো দেখা হবে এরকমই অন্য কোনো একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।